আজকে আপনাদেরকে অসাধারণ একটা ডিভাইস হ্যাকিং র্যাট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা ভিকটিমের যে ডিভাইস ইউজ করতেছে, ডিভাইস ইনফরমেশন, আইপি ইনফরমেশন, তার আইএমইআই সহ তার ফোনে ইউজ করা যতগুলো জিমেইল আছে, জিমেইল সহ সবগুলো পেয়ে যাবেন। প্লাস সে লাস্ট কার সাথে কথা বলছে, কত মিনিট কথা বলছে, কোন নাম্বারে কথা বলছে, সেগুলো পেয়ে যাবেন। এছাড়া সে কতগুলো নাম্বার তার কন্ট্যাক্ট লিস্টে সেভ আছে, সেগুলো সবকিছুই আপনি পেয়ে যাবেন লিস্ট আকারে। প্লাস আপনি যদি তার লাস্ট যে এসএমএস আসছে তার ফোনে, যেটা লাস্ট এসএমএস আসছে, সেটাও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই যে কারো আপনারা ডিভাইস ইনফো, জিমেইল কতগুলো ইউজ করতেছে, এসএমএস প্লাস তার কন্ট্যাক্ট লিস্ট কিভাবে হ্যাক করতে পারেন। তো এটার জন্য আপনাদের যে গ্রো ইনস্টাগ্রাম বলে একটা অ্যাপ দিয়ে দেওয়া হবে। এটার জন্য আরও প্রয়োজন পড়বে এমটি ম্যানেজার নামের একটা অ্যাপ প্রয়োজন পড়বে। আপনাদের অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে, এগুলো থাকলেই হবে। সিম্পল প্রসেস দেখাই দিব। তো আপনাদের একটা অ্যাপ দিয়ে দিব ভিডিওর সাথে, গ্রো ইনস্টাগ্রাম এরকম নামে একটা অ্যাপ দিয়ে দিব, প্লাস এমটি ম্যানেজারটাও দিয়ে দিব। তো এরপরে আপনাদের কি করতে হবে, আপনাদের একটা টেলিগ্রামে বট ক্রিয়েট করতে হবে। টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পরে এখানে টেলিগ্রামে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন বট ফাদার লিখে, বট FATHER বট ফাদার। দেখবেন যে টিক চিহ্ন আছে, ভেরিফাইড যে ব্যাচ আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে মেনুতে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ বট, এখানে ক্লিক করবেন। বটের একটা নাম দিয়ে দিবেন, আমি হ্যাক টিবিবি বট এরকম দিয়ে দিচ্ছি, হ্যাক টিবিবি বট। এখন আপনাদের একটা বটের ইউজার নেম সেট করতে হবে। তো আমি একটা ইউজার নেম, আপনারা যে কোনো দিতে পারেন। তো অবশ্যই লাস্টে বট রাখবেন, হ্যাক টিবিবি বট। হ্যাক টিবিবি বট লিখে সার্চ করে দিলাম। তো দেখেন এই ইউজার নেমটা আছে। তো অনেকে আপনার ইউজার নেমে কিন্তু না থাকতে পারে, 1 2 3 বা বিভিন্ন কিছু বসাই দিবেন। এই যে ইউজার নেমটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে জাস্ট কি করবেন, এই যে অ্যাক্সেস টোকেন, এটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করতে পারেন, সেভ লিখে সার্চ করতে পারেন। তো সেভ লিখে সার্চ করার পরে এই যে আপনাদের যে অ্যাক্সেস টোকেন, এটা এখানে পেস্ট করে দিবেন। এখন আপনাদের প্রয়োজন পড়বে ইউজার আইডি। তো এখানে আবার সার্চ করবেন ইউজার আইডি লিখে, আপনার ইউজার ইনফো বট লিখবেন, ইউজার ইনফো। এই যে ইউজার ইনফো বট, এখানে বিভিন্ন আসতে পারে, আপনারা যেটা আসুক স্টার্ট করে দিবেন। জাস্ট স্টার্ট করলে আপনাদের এই যে আইডি দেখতে পাচ্ছেন, ইউজার আইডি, এই যে এটা জাস্ট কপি করে নেবেন। তো আপনাদের এই দুইটা জিনিসের প্রধানত প্রয়োজন হবে, যে ইউজার আইডি, অ্যাক্সেস টোকেন, এই দুইটা আপনারা কপি করে রাখলেন কোথাও। তো এরপরে কি করবেন, এরপরে এমটি ম্যানেজার ওপেন করে নেবেন। তো আপনাদের ফাইল ম্যানেজারের এক জায়গায় এই যে অ্যাপটা গ্রো ইনস্টাগ্রাম, এটা রেখে দিবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর সাথে, প্রথম থেকে করব। তো আমি এটা রেখে দিচ্ছি, আপনাদের জেড হার্ডসওয়্যার দিয়ে দেখাচ্ছি। এখানে এই যে এইচ টেস্ট রুম বলে আমার ফাইল ম্যানেজারের ভিতরে এটা রাখছি, আপনারা যে কোনো জায়গায় রেখে দিবেন। এবার এমটি ম্যানেজারটা ওপেন করে নেবেন। এমটি ম্যানেজার ওপেন করার পরে এখানে আমি এইচ টেস্ট রুম এটার ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে গ্রো ইনস্টাগ্রাম অ্যাপের উপর ক্লিক করে দিবেন, দিয়ে এখানে ভিউতে একটা ক্লিক করে দিবেন। অবশ্যই এই যে আপনার এমটি ম্যানেজারটা ডাউনলোড করে নেবেন। ভিউতে ক্লিক করার পরে অ্যাসেসটে ক্লিক করবেন। এখন এখানে id.txt আর token.txt দুইটা ফাইল পাবেন, এই দুইটা জাস্ট রিড করলেই হবে। প্রথমে id.txt তে যাবেন, যাওয়ার পরে এখানে যে ভিতরে যে আইডিটা দেখতেছেন, এই আইডিটা আপনি এক্সচেঞ্জ করে নেবেন। অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ করে তারপরে ইউজ করবেন, না হলে কিন্তু আপনার তথ্য আমার কাছে চলে আসবে। তো এইগুলো কেটে দিবেন, দিয়ে আপনি যে বটটা ক্রিয়েট করছেন টেলিগ্রাম থেকে, এই যে মানে এই যে আপনার ইউজার আইডিটা করছেন, বের করছেন, এটা কপি করে নেবেন। এখানে দিবেন ইউজার আইডি, এই যে দুই ডটের ভিতরে এখানে দিবেন ইউজার আইডি। এখানে যেটা থাকবে এটা কেটে দিয়ে আপনার ইউজার আইডিটা জাস্ট কপি পেস্ট করে দিবেন। স্যার এখানে যদি কোনো অসুবিধা হয় আপনার রেড মিক দিয়ে এখানে এইভাবেও যাইতে পারেন। যাওয়ার পরে ভিতে ক্লিক করে ধরে রাখলে এই যে পেস্ট হয়ে যাবে। এখন এখানে সেভের একটা বাটন পাবেন, সেভে ক্লিক করে দিবেন, এখানে সেভ সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনার ব্যাক করে দিবেন। এখানে অটো সিং, এটা টিক মার্ক করে দিবেন, অটো সিং দিয়ে ওকে করে দিবেন, এটা তাহলে সেভ হয়ে যাবে। তো দেন এখানে কিন্তু আপনার বটটা রান করতে হবে। আমি বটটা রান করতে ভুলে গেছি। তো অবশ্যই কি করবেন, যে বটটা আপনি ক্রিয়েট করছেন বট ফাদার থেকে,
যে বট ফাদারতে ক্রিয়েট করছেন, এই যে টিভি হ্যাক বট, এখানে ক্লিক করে বটটা স্টার্ট করে দিবেন, যাতে ওই অ্যাপটা করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো দেন এরপর কী করবেন, টোকেনটা চেঞ্জ করতে হবে। এই যে টোকেন ডট টিএক্সটি এটার ভিতরে চলে যাবেন, মানে যে ভিতরে যে টোকেনটা আছে এই সম্পূর্ণটা কেটে দিবেন। আমি যে পর্যন্ত কাটতেছি এই পর্যন্ত কেটে দিবেন জাস্ট। এটা হয়ে গেলে এই যে আপনারা যে টোকেনটা মেক করে নিচ্ছেন, এই যে টোকেনটা আপনারা কোথাও কপি করে রাখবেন। এই যে আমি এটা করে রাখছি, এটা কপি করে নেবেন। নেওয়ার পরে আবার চলে যাবেন আপনার এমটি ম্যানেজারে। তো যাওয়ার পরে ওই যে ডবল সেমিকোলন এটার ভিতরে আর কি আইডিটাতে করতে হবে, জাস্ট করে ভিতে ক্লিক করে ধরে রাখবেন, হয়ে যাবে। দেন হচ্ছে এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে এখান থেকে জাস্ট ব্যাক করে দিবেন, দিয়ে এখানে অটো সিঙ্গিং টিক দেওয়া থাকবে, ওকেতে ক্লিক করে দিবেন। আপনার কাজ শেষ। এখন জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন, বলে এটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে। এখন এই যে অ্যাপটা আপনার ভিকটিমকে সেন্ড করতে হবে। তো এটা যদি আমি ধরেন আমি নিজে ভিকটিম, এখন যদি এটা ইনস্টল করে কেউ, তো আমি এটা ইনস্টল করতেছি, সরি ডবল ক্লিক। তো এখন যদি আমি এটা এখন ইনস্টল করি তাহলে কেমন আসে আপনাদের দেখায়। তো এরকম হইতে পারে, এটা আপনার ভিকটিমকে বোঝাবেন যেভাবে, সেটা হচ্ছে আপনার ব্যাপার। এখানে অবশ্যই আপনার ভাইরাস ডিটেক্ট করতে পারে। তো ভাইরাস ডিটেক্ট করলে আপনি তাকে সেইভাবে বুঝাই দিবেন যে এটা এইভাবে করতে হবে বা এইভাবে করতে হবে। আপনি ভিকটিমকে কী বলে বোঝাবেন সেটা তো আমার দেখার বিষয় না, আপনি যেভাবে বোঝাইতে পারেন। তো দেন যখন ভিকটিম এটা ওপেন করবে, দেন কি আসে আমি দেখাচ্ছি। তো হয়ে গেলে ভিকটিম যখন এটা ওপেন করবে তখন তার কাছে কিছু পারমিশন চাইবে। তো এখানে দেখেন লোকেশনের পারমিশন চাচ্ছে, সে যখন পারমিশন দিয়ে দিবে এখানে যে সে যখন পারমিশনগুলো দিয়ে দিবে, এখানে যে পারমিশনগুলো দিয়ে দিল। এখন যদি আমি টেলিগ্রাম বটের ভিতরে যাই, যে বটটা আমরা ক্রিয়েট করছি এইমাত্র, বটের ভিতরে দেখেন এই যে হ্যাক টিভি বট, দেখেন সব কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু এক এক করে সব চলে আসছে। এখানে দেখেন ডিভাইস ইনফো, তারপরে এই যে কন্ট্যাক্ট লিস্টে যেগুলো ছিল, এখানে দেখেন কল লগস যেগুলো আছে, আর লাস্ট যে এসএমএসটা আসছে মাইবিএল থেকে ওটিপি পাঠাইছি সেটাও আসছে। দেখেন মাইবিএল থেকে আমার লাস্ট ওটিপি এই যে একটা পাঠাইছিলাম সেটাও চলে আসছে। তো এইভাবে খুব সহজেই আপনারা এই ডাটা ইউজ করে যে কারো যে ফোনের যে এসএমএস বা কন্ট্যাক্ট লিস্ট হ্যাক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।